বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক, সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি জিএসএন স্পোর্টসের পক্ষ থেকে। আমি শামসুদ্দিন আজাদ সাগর। সুপ্রিয় দর্শক, আমরা রয়েছি সিলেট শহরস্থ সিলেট শহীদ মিনার প্রাঙ্গণে। আমাদের ক্যাপশন থেকে আপনারা অবশ্যই বুঝতে পারছেন যে ক্যাপশনে দেওয়া রয়েছে যে হঠাৎ কেন সিলেটের সকল ক্রিকেটার, টেনিস ক্রিকেটার, ক্রিকেট বলের ক্রিকেটার, বিশেষ করে ক্রিকেটের সাথে সংশ্লিষ্ট যারা রয়েছেন, হঠাৎ করে কেন তারা শহীদ মিনার প্রাঙ্গণে জড়ো হলেন। এখানে সিলেটের ক্রিকেটের সাথে যুক্ত প্রায় প্রত্যেকেই রয়েছেন। এখানে রয়েছেন সিলেট জেলা দলের ক্যাপ্টেন, রয়েছেন সিলেটের সাবেক ক্রিকেটার, বর্তমান ক্রিকেটার, সিলেটের বিভিন্ন ক্লাবের টিম ওনার, সিলেট জেলা দলের যিনি টিম ম্যানেজার তিনি রয়েছেন, সহকারী টিম ম্যানেজার, কোচ, প্রত্যেকেই এখানে উপস্থিত রয়েছেন। আমরা তাদের কাছ থেকে জানবো কেন তারা আজকে এখানে জড়ো হয়েছেন সিলেট শহীদ মিনার প্রাঙ্গণে এবং মূল উদ্দেশ্য কি নিয়ে তাদের এই আজকের এই এখানে জড়ো হওয়া। আমরা প্রথমেই সিলেট জেলা দলের দলীয় ক্যাপ্টেনের কাছে চলে যাচ্ছি। সুপ্রিয় দর্শক, আমরা প্রথমেই সিলেট জেলা দলের ক্যাপ্টেনের কাছে আমরা চলে যাব। সিলেট জেলার অন্যতম ক্যাপ্টেন, আপনারা জানেন যে শমশেরনগরের চা বাগান মাঠে সিলেট জেলা দল খেলতে গিয়েছিল এবং সেখান থেকে তারা ম্যাচটা অমীমাংসিত রেখেই কিন্তু তারা চলে এসেছিল। আমি আনোয়ার হোসেন আনু, সিলেট জেলা দলের দলীয় ক্যাপ্টেন। আনু ভাই, আপনার কাছ থেকে আমরা জানবো, আমাদের পাশেই রয়েছেন আনোয়ার হোসেন আনু ভাই, আমরা আনু ভাইয়ের কাছ থেকে জানবো আসলে মূলত কেন কি হয়েছিল সেদিন মাঠে এবং কি নিয়ে তারা মাঠ থেকে বেরিয়ে এসেছিলেন এবং আজকে কেন এখানে তারা জড়ো হয়েছেন। আমরা আনু ভাইয়ের কাছ থেকে জানবো। আনু ভাই, প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি আপনাদেরকে। ক্রিকেটের সিলেটের সকল ক্রিকেটারকে নিয়ে আজকে আপনারা শহীদ মিনার প্রাঙ্গণে জড়ো হয়েছেন। এই যে আজকে এখানে জড়ো হওয়ার মূল উদ্দেশ্য কি এবং বিষয়বস্তুটা যদি সবার মাঝে তুলে ধরতেন আপনার কাছে আমার জন্য। আসসালামু আলাইকুম। আজকে আমাদের এখানে সবাই জড়ো হওয়ার উদ্দেশ্য একটাই। এই গত 4 তারিখে আমাদের সিলেট জেলার সাথে নারায়ণগঞ্জ জেলার খেলা ছিল শমশেরনগর মাঠে আন্তঃ উপজেলা কাপ ক্রিকেট টুর্নামেন্টে। তো ওই খেলায় আমরা না খেলে চলে আসছি, এরকম অনেকে আমাদের কাছে মানে ম্যাচের রেজাল্টটা কি, কেন না খেলে আসলাম, এই কারণে যে জানার জন্য অনেকে আমার সাথে যোগাযোগ করতেছেন কিংবা ফেসবুকে পোস্ট করতেছেন। আসলে বিষয়টা হলো, এই গত ম্যাচে আমাদের খেলা ছিল, আম্পায়ারের 3টা বিতর্কিত সিদ্ধান্তের কারণে প্রথমে শুক্রের আউট ছিল, ওই আউটটা আম্পায়ার দেয় নাই। পরবর্তীতে একই সিদ্ধান্ত আবার একই ঘটনার পুনরাবৃত্তি আবার ঘটে, আবার সেম সিদ্ধান্ত থাকে, আম্পায়ার আউট দেয় নাই। তখন আমরা আমাদের টিমের প্লেয়ার অফিসার যারা আছে প্রতিবাদ জানাই। আমরা তখনই ম্যাচটা না খেলার জন্য মানে কি সিদ্ধান্ত নিয়েছিলাম। পরবর্তীতে কমিটির অনুরোধে আর এখানে সিনিয়র কিছু ভাই ছিল, ওনারা এসে রিকোয়েস্ট করার কারণে টুর্নামেন্টের সৌন্দর্য রক্ষার্থে আমরা পরবর্তীতে আবার ম্যাচটা চালিয়ে নেই। তারপরে যখন আমাদের সেকেন্ড ইনিংসে ব্যাটিং হয়, নাহিদ, সম্ভবত নাহিদ ছিল, নাহিদ কাভারের দিকে একটা 6 মারে। এগেইনস্ট টিমের প্লেয়ার রানা ছিল, কাছে ছিল, ও 6-এর সিগন্যাল দেয়। পরে শুক্র আম্পায়ারের কাছে গিয়ে প্রেসার দেয়, এটা 4। আম্পায়ার সাথে সাথে ওইখানে বাউন্ডারিতে গেছে, ওইখানে এই কমিটির ভলেন্টিয়ার যে ছিল ওরে জিজ্ঞাসা করছে, ও কি বলছে জানি না। আম্পায়ার তখন সাথে সাথে সিদ্ধান্ত চেঞ্জ করে এটা 4 দেয়। আম্পায়ার সিদ্ধান্ত 4 দেয়। তখন ওইটা প্রতিবাদ আমরা করি। এইখানে যেদিকে বলটা পড়ছিল ওইদিকে মাঠের ছিল, ওরাও সাথে সাথে কথা বলে যে এটা 6। পরবর্তীতে কমিটি মাঠে ঢুকে এগেইনস্ট টিমের প্লেয়ার রানা ওকে জিজ্ঞেস করে, ও 6 বলে। ওইখানে যে দর্শকরা ছিল সবাই 6 বলার কারণে এই আম্পায়ার পরবর্তীতে কমিটির চাপে, আমাদের চাপের কারণে এই সিদ্ধান্তটা চেঞ্জ করে 6 দেয়। তখন আম্পায়ার যেহেতু 3টা সিদ্ধান্ত আমাদের এগেইনস্টে দিয়েছে, স্বাভাবিক আম্পায়ারের উপরে দর্শকদের কিছু ক্ষোভ থাকবে। সাউন্ড ঠিক আছে। যেহেতু আম্পায়ার এই 3টা সিদ্ধান্ত আমাদের বিপক্ষে গেছে, তখন এই আমাদের দর্শক আম্পায়ারের উপরে খুব ছিল। ওই কারণে আমাদের দর্শক বলতে শুধু আমাদের না, ওইখানে অনেকে ছিল, বাট আমাদের অফিসিয়াল এরা মানে যারা টিমের সাথে জড়িত, এদের কাছ থেকে না, বাইরের অনেক মানুষগুলাই আম্পায়ারের উদ্দেশ্যে বুয়া বুয়া বলে স্লোগান দিছে। তখন এই আম্পায়ার রাব্বি ভাই, উনি মানে আমাদের অফিসিয়াল টিম ম্যানেজমেন্টে যারা ছিল, আমাদের বড় ভাই সিনিয়র ভাই যারা ছিল, ওদেরকে মানে থ্রেড মারার জন্য প্রথম দিকে মারার জন্য চলে আসে। পরবর্তীতে উনি থ্রেড দেন। আমি মাহফুজ ওনারে আটকানোর জন্য অনেক চেষ্টা করি, উনি আমাদের কথা না শুনে ওইখানে এসে আমাদের সিনিয়র ভাই ওদেরকে থ্রেড দেন, দেখে নেওয়ার থ্রেড দেন, এখান থেকে কেউ বের হতে পারবে না,
এই পোলাপান আনো, ওদেরকে আটকাও, এখান থেকে আটকারও বাড়িতে দেওয়া হবে না। তখন ওই জিনিসটা খেলার ভিতরে আর অনেক উনি বিষয়টা খেলার মাঠের বাইরে নিয়ে আসছেন। এই সাথে সাথে আমাদের সিলেটের যে সিনিয়র ভাইরা আছিল ওনারা যোগাযোগ করছে এখানে আর না খেলার জন্য, যে জায়গায় আমরা আমাদের সেফটি নাই ওইখানে তো আমরা আমাদের খেলা চালিয়ে নেওয়া সম্ভব না। তো এই সাথে সাথে আমরা সিদ্ধান্ত নেই যে আমাদের সিনিয়র ভাইরা যে সবাই বলছে এখান থেকে চলে আসার জন্য। তো আমি ক্যাপ্টেন হিসাবে মাঠের ভিতরে যে একটা দুইটা সিদ্ধান্ত ওইগুলো আমি মেনেই খেলছিলাম, কিন্তু উনি তো মাঠের বাইরে জিনিসটা নিয়ে আসছেন আমাদের অফিসিয়ালের উদ্দেশ্যে তেরে আসা মারার জন্য থ্রেট দেওয়া, মানে এটা পুরো সিলেটকে থ্রেট দেওয়া। সেই কারণে আমরা মানে এই খেলাটা না খেলার জন্য আমরা সিদ্ধান্ত নেই। পরবর্তীতে কমিটি আমাদের সাথে মাঠেই অনেক মানে রিকোয়েস্ট করে এই ম্যাচটা চালানোর জন্য। বাট আমি ক্যাপ্টেন হিসাবে ওনাদের বলি যে আমরা সিনিয়র ভাই যারা আমাদের সাথে যোগাযোগ করছে সিলেটের, আমরা সবার সাথে কথা না বলে আমরা কোনো সিদ্ধান্ত এখন নিতে পারবো না। আমরা এতটুকু বলে চলে আসি, কিন্তু দুঃখজনক বিষয় হয়েছে খেলাটা কিন্তু শেষ হয় নাই। এটা আম্পায়ারের সিদ্ধান্ত থেকে, আম্পায়ারের কারণে এই ঝামেলাটা সৃষ্টি। মাঠের একটা ভুল সিদ্ধান্ত অনেক সময় অনেকে মেনে খেলায়, কিন্তু উনি মাঠের জিনিসটা না মাঠের বাইরে নিয়ে আসছেন। উনি আমাদের অফিসিয়ালদের মারার উদ্দেশ্যে ট্রেড দেওয়া দিয়েছেন, যখন এটা মাঠের ভিতরে থাকে নাই তখন আমাদের সিলেটের সবাই মানে ওইটার প্রতিবাদ স্বরূপ আমাদের বলছে আমরা চলে আসার জন্য। কিন্তু কমিটি সবচেয়ে বড় যে জিনিসটা হচ্ছে, এত বড় একটা ঝামেলা হয়েছে, অবশ্যই ওনারা 1-2টা দিন সময় নিয়ে একটা সিদ্ধান্ত দিতে পারতো, যেহেতু প্রতিটা সমস্যার সমাধান থাকে। ওনারা আমরা মাঠ থেকে চলে আসার 10 মিনিটের সাথে ওনারা নারায়ণগঞ্জ টিমকে উইন দেয়। ওনারা নানি সাউন্ড ঠিক আছে নি? আমরা মাঠ থেকে বের হওয়ার 10 মিনিটের সাথে বেশি সর্বোচ্চ 10 থেকে 15 মিনিট হবে, ওনারা নারায়ণগঞ্জ টিমকে উইন দেয়। আর সব থেকে বড় জিনিস, টুর্নামেন্ট আয়োজক কমিটির মেইন যে শিবলি চৌধুরী, উনি লাইভে হয়তোবা খেলাটা দেখছেন। আমরা শুনতে পাচ্ছি উনি নাকি কমিটি ওনার সাথে যোগাযোগ করছে, উনি নাকি ওনার ব্যক্তিগত সিদ্ধান্ত দিয়ে দিয়েছেন যে নারায়ণগঞ্জ টিমকে উইন দেওয়ার জন্য। এখন বিষয়টা কতটুকু যুক্তিসঙ্গত, একটা ম্যাচ শেষ না হলো না তারপরে এগেইনস্ট টিমকে উইন দেওয়া, এখানে তো আমাদের টিমের কোনো সমস্যা ছিল না। সমস্যা যা সৃষ্টি করছে এটা আম্পায়ারের সমস্যার কারণে এত বড় একটা ঝামেলা সৃষ্টি হয়েছে। কমিটির উচিত ছিল হয়তো সময় নিয়ে এই ঝামেলাটা শেষ করে তারপরে সিদ্ধান্ত একটা নেওয়ার। তো এর প্রতিবাদ হিসাবে আমরা আমাদের সিলেটের সব প্লেয়ার নিয়ে বসছি। আমরা পরবর্তীতে কোন পদক্ষেপ নেই এগুলা নিয়ে আমাদের মানে আজকের এই বসার সবার সাথে। সুপ্রিয় দর্শক, আমরা আনুবাইয়ের সাথে কথা বললাম, সিলেট জেলা দলের ক্যাপ্টেন, সিলেট জেলা ক্যাপ্টেন দলের দলীয় ক্যাপ্টেন আনোয়ার হোসেন আনু। এখান থেকে আমরা ওনার কাছ থেকে যে জিনিসটা জানতে পারলাম, এখানে মাঠের ভিতরে বেশ কয়েকটা ভুল সিদ্ধান্ত, একজন প্রতিপক্ষ দলের একজন ব্যাটসম্যানকে আউট আবেদন করার পরেও আম্পায়ার সেই আউটটা গ্রহণ করেননি, আউটটা দেননি। পরবর্তীতে একটা ছক্কা এবং 4 এই সিদ্ধান্ত নিয়ে তিনি বলছিলেন যে সিলেট জেলা দলের একজন ব্যাটার, তিনি বলটা বাউন্ডারিতে মেরেছিলেন, সেটা হয়তো পয়েন্ট অঞ্চল দিকে অথবা এক্সট্রা কাভার অঞ্চল দিয়ে তিনি ছক্কা মেরেছিলেন। মাঠের বাইরে থেকে দর্শকরাও বলছেন ছক্কা, সবাই বলছেন ছক্কা। আম্পায়ার ভুল সিদ্ধান্ত দিতে পারে, কিন্তু এটা যাচাই করে এটা পরবর্তীতে সিদ্ধান্তটা ভালো করে নিলেই হয়, আর সিদ্ধান্তটা চেঞ্জ করে দিল। সেখান থেকে তিনি ছক্কায় পরিণত করেছেন। এখান থেকেই একটা 4 এবং ছক্কা এই নিয়েই হট্টগোল, এবং সিলেট জেলা দলের খেলোয়াড়দেরকে নাকি মাঠে আম্পায়ার এবং ওনার সাথে সংশ্লিষ্ট কয়েকজন মিলে সিলেট জেলা জেলার যে দলটা ছিল তাদেরকে হুমকি দামকি দেওয়া হয়েছে। এখান থেকেই তারা জেলার আরো যারা নেতৃবৃন্দ রয়েছে তাদের সাথে যোগাযোগ করার পর তারা কিন্তু ম্যাচটা পরিত্যক্ত করে সেখান থেকে বিষয়টা পরিবেশটা ভালো থাকার জন্য তারা সেখান থেকে স্থান ত্যাগ করেন। আমরা এই মুহূর্তে সিলেট জেলা দলের দলীয় টিম ম্যানেজার সিলেট জেলা দলের দলীয় টিম ম্যানেজার আমরা জাহিদ সৈকত, সরি জুবাইর জাহিদ ভাইয়ের সাথে আমরা কথা বলবো। সিলেট জেলা দলের টিম ম্যানেজার জুবাইর জাহিদ ভাইয়ের সাথে আমরা কথা বলবো। জাহিদ ভাই, আজকে আমরা আনুবাইয়ের কাছে জানলাম আজকে আপনাদের এখানে যে জড়িত হয়েছেন সিলেটের সকল ক্রিকেটাররা, তার পিছনে একটা কারণ ঘটেছে মৌলভীবাজারের চা বাগান মাঠে, শমশেরনগর চা বাগান মাঠে। সেই পরিপ্রেক্ষিতে আপনারা সেই ম্যাচটা থেকে আপনারা চলে আসেন। আসলে মূলত সেখানে আপনিও সেদিন ছিলেন, ঘটনাটা কি হয়েছিল এবং পরিবেশটা
কেন আপনারা চলে এসেছিলেন এবং কি বিষয়টা হয়েছিল সেখানে যদি একটু উদ্ঘাটন করতেন, এবং এই মুহূর্তে কি চাচ্ছেন আপনারা? ধন্যবাদ ভাইকে। প্রথমে আমি বলতে চাই যে সিলেট জেলা নয় শুধু, আপনারা জানেন যে একটা টুর্নামেন্ট চলতেছে শমশেরনগর, সেখানে তারা বাংলাদেশ থেকে 16টি টিম অংশগ্রহণ করছে, 16টি জেলা। তো সেখান থেকে আমরা প্রথমে 2টা ম্যাচ খেলে আমরা সেমিফাইনালে গিয়েছিলাম নারায়ণগঞ্জ জেলার সাথে খেলার জন্য। তো আমাদের তো মুখ্য উদ্দেশ্যই ছিল খেলা। আপনি জানেন গত বছরও আমরা শ্রীমঙ্গলে উপজেলা টিম আমরা অংশগ্রহণ নিয়েছিল। তখন খেলা শুরু হওয়ার পর থেকে আমাদের আম্পায়ার যে 2-3টা ভুল ডিসিশন দিচ্ছেন, আনুভাই সবকিছু বিস্তারিত আমাদের ক্যাপ্টেন ব্যাংকে বলছেন, সবকিছু মেনে আমরা খেলা চালিয়ে যাচ্ছিলাম। সেকেন্ড ইনিংসে যখন আমাদের ব্যাটসম্যান নাহিদ যখন ব্যাটিং করতেছিল, তখন একটা বাউন্ডারি হাঁকান তিনি। তো ওটা স্পষ্টই ছয় দেখা যাচ্ছিল। সেখান থেকে দর্শক প্লাস প্রতিপক্ষ টিমের প্লেয়ার যে ছিল সেই ছক্কা দিয়েছিল, কিন্তু আম্পায়ার যিনি মেন আম্পায়ার ছিলেন উনি এটাকে 4 দিয়েছেন। মানে কমিটির লোকজন যাওয়ার পরে তিনি এটা 4 দিয়েছেন। তখন একটু বিশৃঙ্খলা সৃষ্টি হলে দর্শকদের চাপে মুখে পড়ে বা কমিটির মানে সবাই যাচাই বাছাই করে ছক্কাই দেন তিনি। তখনও আমরা খেলা চলতেছিল, কিন্তু এই খেলাটা আম্পায়ার যিনি একত্বপাতিত্ব করতেছিলেন খেলা শুরু থেকে নারায়ণগঞ্জের পক্ষে নিয়ে যিনি খেলাটা চালিয়ে যাচ্ছিলেন, উনি আম্পায়ার হওয়া সত্ত্বেও নিরপেক্ষ হওয়া তার উচিত ছিল। কিন্তু আমরা যখন খেলা সবকিছু মেনে নিয়ে চলে যাচ্ছিল, তখন উনি আমাদের প্যাভিলিয়নের সামনে আসেন। আসার পরে আমাদেরকে ট্রেড দেন যে ওনার যে আম্পায়ার ক্যারিয়ারে এইরকম অশৃঙ্খলা কেউ করে নাই, আর যদি আমরা কেউ কোনো অশৃঙ্খল করি, আমরা আসলে এখানে টিম ম্যানেজার প্লেয়ার কেউ আমরা অশৃঙ্খল করতেছিলাম না। এখানে দর্শক যারা ছিল তারা আম্পায়ারকে অনেক কিছু বলতেছিল। তখন তিনি এসে আমাদেরকে ট্রেড দিয়ে দিলেন যে আর যদি আমরা কোনো অশৃঙ্খল করি তাহলে তিনি আমাদেরকে এই শমশেরনগর থেকে যেতে দিবেন না, শমশেরনগর থেকে কল দিয়ে ছেলেপেলে না আমাদেরকে মারবেন। তখন আমরা এটা নিয়ে শঙ্কার মধ্যে পড়ে যাই, যেহেতু সিলেট জেলা থেকে আমি আমার ক্যাপ্টেন্সি প্লেয়ার নিয়ে আসছি, আমার টিম ম্যানেজার হিসেবে দায়িত্ব আমি যাদেরকে নিয়ে আসছি তাদেরকে সহি সালামতে বাড়ি পর্যন্ত পৌঁছানো। কিন্তু উনার ট্রেড এবং উনার যে বিহেভ, এটার মধ্যে আমরা শঙ্কিত হয়ে গিয়েছিলাম যে এই অবস্থায় আমরা কিভাবে খেলা চালিয়ে যাবো। এটা তো খেলা চালানো অসম্ভব ছিল, যার কারণে খেলাটা স্থগিত হয়ে যায়। তারপরেও আমরা টিম ম্যানেজার কমিটি যারা আসছিলেন আমাদের সাথে আলাপ করছিলেন, তখন ভাই বললাম যে এরকম সমস্যা, কমিটি আপনারা আম্পায়ার আমাদেরকে এরকম বলছেন, যা তার কখনো উচিত হয় নাই। তখন এই বেজালটা ভাই আনুমানিক প্রায় 30 থেকে 35 মিনিট চলতেছিল। তখন আমাদের 7 ওভার 2 বল থেকে আমাদের 112 রান প্রয়োজন ছিল। তখন যে পর্যায়ে আমরা গিয়ে জিনিসটা চলে গেছে, সেখান থেকে আবার আপনার এই সেখানে 42 বা 44 বল মোকাবেলা করে মানে সন্ধ্যা, তখন আজানের মাত্র 30 মিনিট ছিল, কিন্তু বল ছিল আরো প্রচুর 7 ওভার। তখন খেলাটা পসিবল হয় না। তখন আমরা কমিটিকে বলছিলাম, ভাই দেখেন আমরা খেলাটা এই অবস্থায় খেলতে পারবো না, আলো সংখ্যাটা হয়ে যাবে। তো আমরা ডিসিশনটা বাড়িতে গিয়ে বা আমরা গিয়ে আপনার বসে আমরা ডিসিশনটা আপনাকে জানাবো। আমরা স্থগিত রেখে এসেছিলাম, কিন্তু আমরা মাঠ থেকে বেরোতে পারিনি। 10 মিনিটের মাথায় কমিটিও ওদেরকে জয়লাভ করে দিয়েছিল নারায়ণগঞ্জ। তখন আমার প্রশ্ন হচ্ছে যে কমিটি আসলে চাচ্ছেটা কি? যে যদি আর নিরপেক্ষ থাকতে পারতো তাহলে সমস্যাটা মেন হচ্ছে সমস্যাটা আম্পায়ার নিয়ে, আম্পায়ারের সাথে ওরা সমাধান করে তারপর আমাদের সাথে কথা বলেছিল। ওরা যখন নারায়ণগঞ্জকে মানে উইন দিয়ে দিল, তাহলে কমিটিও ইনভলভ, নারায়ণগঞ্জে চাচ্ছে তারা নারায়ণগঞ্জ জেলাকে দিয়ে দিবে। সেই জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত, কারণ কমিটির উচিত ছিল আমাদের সাথে কথা বলে 1-2 দিন সময় নিয়ে ওটা ডিসিশন ফাইনাল করার জন্য। আসলে দেখেন আমরা সিলেট থেকে গেছি, আর অন্যান্য টিম আসছে, আমরা এত দূর চলে গেছি। আপনি জানেন সিলেট থেকে শমশেরনগর প্রায় 80 থেকে 85 কিলো জায়গা। আমরা অবশ্যই খেলার জন্য গেছি, আমরা তো সেখানে বেজাল করার জন্য বা আমরা তো মারামারি করার জন্য জানি। যেটা যতটুকু সমস্যা হয়েছে সবটুকু আম্পায়ারের মাধ্যমে হয়েছে। ওনারা উচিত ছিল আম্পায়ারের সাথে সমঝোতা করে আমাদেরকে সময় নিয়ে ওইটা একটা আলোচনা দেওয়ার জন্য। এটা তারা উপস্থিত সময় 10 মিনিটের ভিতরে ওরা নারায়ণগঞ্জ টিমকে জয় দিয়ে আমাদেরকে আসলে মানে তারা কি জন্য দাওয়াত নিয়ে দিয়েছিল, এই নাটক করার কোনো প্রয়োজন ছিল আমি মনে করি না। যদি তারা এই নাটক করবে তাহলে আমাদেরকে কেন সিলেট জেলা থেকে দাওয়াত দিয়ে নিয়ে আমাদেরকে এই যে 3-4টে ম্যাচ করলে আমাদের লক্ষ টাকা খরচ, কিন্তু এটা কেন, কিসের জন্য, আমার এই প্রশ্ন। এখন আমরা যে দাবি দাওয়া নিয়ে বসছি, যদি কমিটি তারা নিরপেক্ষ হয়ে থাকে, যদি তাদের সৎ উদ্দেশ্যই থাকে যে ক্যাপ্টেনিস খেলাকে বাংলাদেশ সরিয়ে দেওয়ার জন্য, তাহলে তাদের উচিত ছিল এই খেলা স্থগিত রেখে পরবর্তী ডিসিশন নিয়ে আমাদেরকে রিম্যাচ দেওয়ার একটা আয়োজন করার জন্য। এবং আজকে আমাদের দাবি হলো গিয়ে যদি কমিটি তাদের স্বচ্ছতা প্রমাণ করতে হয়, তাহলে অবশ্যই এই ম্যাচটি তারা আবার পুনরায় রিম্যাচ আমাদেরকে অবশ্যই দিতে হবে। না হলে আমরা বুঝবো যে কমিটিও ইনভলভ নারায়ণগঞ্জ জেলাকে দেওয়ার জন্য। ধন্যবাদ। আমরা ওনার কাছ থেকে আরেকটা জিনিস আমরা জানতে পারলাম, ওনার বক্তব্যের মাধ্যমে আসলো যে আম্পায়ার মাঠে যেই সিদ্ধান্তই করুক না কেন, বল হোক শুদ্ধ হোক, কারণ এখানে কোনো টেকনিক্যালি একটা বল 4 হয়েছে নাকি ছক্কা হয়েছে
যেহেতু সেটা নির্বাচন করার মতো টেকনিক্যালি ক্যামেরা কিংবা টেকনিক্যালি কোনো মাল্টি অ্যাঙ্গেল কিছু নেই এখানে, সুতরাং কমিটি আম্পায়ারের সাথে সিদ্ধান্ত নিয়ে কথাবার্তা বলে পরবর্তীতে উভয় দলের সাথে যোগাযোগ করে একটা সিদ্ধান্তে উপনীত হতে পারত। কিন্তু উনি যেটা বলছেন যে 10 মিনিটের ভিতরে দুটি দল মাঠের ভিতরে অলরেডি রয়েছে, আম্পায়ার থ্রেট দিচ্ছে একদিকে তাদেরকে, সিলেট জেলা দলকে, যে মাঠ থেকে বের হতে পারবে না, পোলাপান দিয়ে তোমাদেরকে শায়েস্তা করা হবে বা বিভিন্ন অ্যাঙ্গেলের কথাবার্তা, হেনাস্তাজনক কথাবার্তা বলা হচ্ছিল আম্পায়ারের পক্ষ থেকে। ঠিক তখনই কমিটির উচিত ছিল যে ম্যাচটা স্থগিত রেখে পরবর্তীতে ম্যাচটা দেওয়া বা দুটি দলের সাথে যোগাযোগ করে কোনো একটা সিদ্ধান্ত নেওয়া। কিন্তু তারা কি করেছেন, 10 মিনিটের ভিতরে সিদ্ধান্তটা জানিয়ে দিয়েছেন যে প্রতিপক্ষ দল নারায়ণগঞ্জ জেলাকে তারা জয়লাভ দিয়ে দিয়েছেন। এই মুহূর্তে আমরা সহকারী টিম ম্যানেজার, অ্যাসিস্ট্যান্ট টিম ম্যানেজার আমরা লিটন ভাইয়ের কাছে চলে যাচ্ছি সিলেট জেলা দলের। আমরা ক্যাপ্টেনিসে যিনি ভালো ভূমিকা রাখেন বিভিন্ন দলের খেলায়, যদিও বয়স অনেকটা ভারী হয়েছে কিন্তু খেলা থেকে মনকে সরাতে পারছেন না বলে তিনি যুক্ত রয়েছেন সিলেট জেলা দলের অ্যাসিস্ট্যান্ট টিম ম্যানেজার লিটন ভাইয়ের কাছে আমরা চলে যাচ্ছি। লিটন ভাই, আমি আপনাদের সিলেট জেলা দলের ক্যাপ্টেন আনু ভাই এবং জাহিদ সৈকত ভাইয়ের, জুবাইর জাহিদ ভাইয়ের কাছ থেকে আমি যে জিনিসটা জানতে পারলাম, আম্পায়ার নিয়ে মূল সমস্যা এখানে আমরা যা জানতে পারলাম যে মেন সমস্যাই হচ্ছে আম্পায়ার তার ভুল সিদ্ধান্ত। এবং আরেকটা জিনিস জানতে পারলাম যে 10 মিনিটের ভিতরে মাঠের ভিতরে যেই ফাইনালি সিদ্ধান্তটা জানানো যে প্রতিপক্ষ দলকে জয়লাভ করে দেবে। একটা দল ভুল সিদ্ধান্ত হলে একটা দল আপিল করতে পারে, সেটা চিন্তা ভাবনা করে পরিচালনা কমিটি সেটা পরবর্তীতে একটা প্রেক্ষায় যেতে পারে। কিন্তু 10 মিনিটের ভিতরে এই যে সিদ্ধান্ত নেয়, এবং আপনার কাছ থেকে আপনার কাছে কতটুকু রয়েছে এই যে একটা ম্যাচ হয়েছে এই ম্যাচটা নিয়ে, বা এই মুহূর্তে আপনারা কি চাচ্ছেন যদি একটু জানাতেন। ধন্যবাদ দিয়েছেন স্পোর্টসকে। প্রথমে আমি বলবো, আমরা যারা সেদিন গিয়েছিলাম টিম নিয়ে বা টিমের সাথে, আমরা সবাই বেঁচে আবার সিলেট আসছে, এই জন্য সবাই আলহামদুলিল্লাহ বলেন। কারণ সিচুয়েশন এমন পর্যায়ে চলে গিয়েছিল, যখন উনি ওনার ছেলেগুলারা যা ফোন চারিদিকে ফোন উনি শুরু করছে, ফোন বের করে ফেলছে, ফোন দিবে, ছেলেগুলো আসবে, উনি পুলিশ আনবেন, আমাদের আটকাবেন, মারবেন, ধরবেন, এইরকম একটা সিচুয়েশন যখন আসে তখন তো সবাই মোটামুটি একটা ভয় পেয়ে যায়। যদিও আমরা সিলেট থেকে এত দূর গেছি এখানে, এই হলো প্রথম একটা পয়েন্ট। যেটা খেলা চলতেছিল, খেলা চলছে, আনু ভাই যেটা বলছে, জুবের ভাই যেটা বলছে যে মাঠের মধ্যে 2টা উইকেট যেটা ছিল, সেই উইকেটটা কিন্তু পয়েন্টটা দেখেন, আপনার প্রথম মেইন আম্পায়ার বলতেছে টাচ হয় নাই, শব্দ হয় নাই, লেগ আম্পায়ার বলতেছে শব্দ হয়েছে, আবার ব্যাটসম্যান বলতেছে গ্রিপসে শব্দ হয়েছে। পয়েন্টটা দেখেন, 2টাই পয়েন্ট। সে বলতেছে লেগে শব্দ হয়েছে, ব্যাটসম্যানও বলতেছে শব্দ হয়েছে গ্রিপসের, মেইন বলতেছে শব্দ হয় নাই। আমি আমার টপিকে প্রথমে বলতে চাই পক্ষপাতিত্ব আম্পায়ার, যেটা প্রথমে আমরা বুঝতে পারি নাই। সেকেন্ড স্টেপে গিয়ে যখন আমরা সেম কাহিনী, তখন আমরা বলছি টিমকে বের হয়ে আসার জন্য, খেলার প্রয়োজনে। তখন আমরা বুঝে গিয়েছিলাম 70% যে আম্পায়ার পক্ষপাতিত্ব শুরু হয়ে গেছে। যাক, তখন কমিটি আমাদের ক্যাপ্টেনকে বুঝিয়ে সুঝিয়ে খেলা শুরু হয়েছিল। যে 6 নিয়ে যে বিতর্কিত, এই 6টা কিন্তু আপনার একজন ফিল্টারে উনাদের ফিল্টার, এখানে তুমি উনি ফিল্টার বলছে 6, আম্পায়ার সেটা শোনার বাদেও কিন্তু আবার 4 দিচ্ছে। তো এটা ক্লিয়ার, আম্পায়ারের পক্ষপাতিত্বটা একদম ক্লিয়ার হয়ে গেল। তখন টিম আমাদের মোটামুটি আমরা সবাই এসে প্রতিবাদ করছি। প্রতিবাদ করার পর্যায়ে আম্পায়ার যখন আসছে মাঠে গেছে, তখন আমি, সুইন, আমরা 5 জন, হীরা ভাই, আমরা মোটামুটি 5-6 জন এখানে দাঁড়ালে, উনি যেটা তুলছিল ভুয়া, আমরা তো বলার প্রশ্ন আসে না। উনার ডিপুটেশন অন্য টুর্নামেন্টে গিয়ে উনি সেম প্রবলেম করতে, ওই আম্পায়ারের উদ্দেশ্যে ওই আম্পায়ার অন্য টুর্নামেন্টে গিয়ে সেম প্রবলেম করছে। ওই দর্শকগুলো আবার চলে আসছে আমরা পিছনে, আমাদের ওরা ভুয়া ভুয়া বলতেছে, আমরা বলি নাই। মানে আম্পায়ার খুব তোর গতিতে আমাদের কাছে আসছে। আসার পরে উনি ওনার বক্তব্য পেশ করছে। পেশ করার পরে আমরা বলছি, আমরা তো আপনাকে বলি নাই। আমি বলছি সেটা যে আপনি যে ডিসিশন গুলা দিচ্ছেন এগুলা পক্ষপাতিত্ব হয়ে যাচ্ছে, আমরা স্যাটিসফাইড নাই আপনার ডিসিশনের পরে। তখন আবার পিছন থেকে উনাদের শমশাননগরের লোকরা বলছে ভুয়া। তখন আবার উনি কি করছে, সাথে সাথে উনি আমাদের ট্যাগটা দিয়ে দিছে। উনি ভুয়া বলছে, উনার শমশাননগরের ছেলেপেলেরা ট্যাগ দিছে উনি আমাদের আটকাবে, এখানে লোক খুলে আনতেছে, ফোন দিচ্ছে, সে এই লিডার, সে বিএনপির লিডার, সে এই লিডার, সে এইগুলোই বলতেছে। সে এক পর্যায়ে মোটামুটি যাক আমরা খেলা স্টপ হয়ে গেছে।
পয়েন্ট যেটা আসে, নারায়ণগঞ্জ চেয়েছিল যে এই প্রবলেমটা সৃষ্টি চলুক আরো কতক্ষণ, চললেই আলো স্বল্পতা আসবে, টিম পরে মাঠে নিয়ে যাবে, তখন সিলেট আর খেলতে পারবে না, আলো স্বল্পতা। নারায়ণগঞ্জ সেটা চাচ্ছিল, আমরা কিন্তু নারায়ণগঞ্জের টিম বক্সেও যাচ্ছি, গিয়ে দেখতেছি কমিটি কি আলাপ করতেছে ওদের সাথে। কমিটি এক পর্যায়ে গিয়ে নারায়ণগঞ্জকে অফার করলো কি, আপনারা 5 স্টার 3 স্টার হোটেলে থাকবেন, আপনাদের সব খরচ আমরা দিব, রিম্যাচ হবে। বুঝেন কথাটা, ওরা কিভাবে উইন দেয় আমি সেটা পয়েন্ট আমি এই লাইভের মাধ্যমে তুলে ধরতেছি। কারণ যদিও আমার প্লেয়াররা সব টায়ার্ড ছিল, একটা জায়গায় ওনারা মানে বসছে, আর আমরা যারা কলাকৌশল যারা গেছিলাম আমরা মোটামুটি হাঁটাহাঁটি করতেছি। তখন প্রস্তাব পড়ছে যে আপনারা 30 স্টারে থাকবেন, আপনাদের আমরা সব সুবিধা দিব, আর ম্যাচটা আমরা আগামীকাল। সেম আমাদের এইসে বলছে যে আমরা আপনারা কি চান, আমরা এই করি সেই করি, আপনারা খেলে যান, কিন্তু সময় তো একদম শেষ, এখানে আর ম্যাচ খেলে কি করবে। মেইন পয়েন্ট হলো গিয়ে এই খেলা তো আমি বা আমার সিলেট বা সিলেট জেলা এই খেলা খেলে তো হারে নাই, খেলে যদি হারতো তাইলে তো ঠিক ছিল, বা এমন মানে 50-30 মধ্যে তো না জিনিসটা। খেলা একটা প্রবলেম শুরু হয়েছে, প্রবলেমে খেলা স্টপ হয়ে গেছে। এই খেলা তো আপনি যে কোনো জায়গায় জিজ্ঞেস করেন, এটা রিম্যাচ হবে। আপনি পক্ষপাতিত্ব আম্পায়ারিং করছেন প্রথম থেকে, আপনি পক্ষপাতিত্ব আম্পায়ারিং করা তো এসে 200+ রান করছে শুক্রের টিম, সে 200+ রান করতে পারতো না যদি আপনি পক্ষপাতিত্ব করতেন না। বাট আপনার পক্ষপাতিত্ব জিনিসটা ক্লিয়ার হয়েছে তখন, আমার ব্যাটিং এর সময় গেছে তখন ক্লিয়ার হয়েছে একদম ফুল এন্ড ফাইনাল, যে আপনি আগে থেকেই ওদের সাথে আপনার একটা কানেকশন শুরু হয়ে গেছে। এখন হলো গিয়ে আমরা এটাই চাচ্ছি, আমরা ম্যাচ হারি নাই। মানে একটা জিনিস আমি এখানে আপনার কাছ থেকে ক্লিয়ার হতে চাই যে প্রতিপক্ষ দলের সাথে পক্ষপাতিত্ব যেটা, মানে এটা বুঝাতে চাচ্ছেন যে আম্পায়ার নাকি কমিটি প্রতিপক্ষ দলকে সাপোর্ট করে? দেখেন আমি কমিটির কথা বলি, আম্পায়ার তো বলে ফেললাম, কমিটি বলি। কমিটি একটা কমিটি হলে সবসময় ফেয়ার থাকবে। আমরা তো টুর্নামেন্ট ছেড়ে আসছি, আমরাও তো দেখছি কমিটি ফেয়ার। কমিটি তখন আমাদের এসে বললো যে ভাই আপনারা খেলেন, আচ্ছা বাদ দেন। সবচেয়ে স্ট্র্যাটেজিক পয়েন্ট যেটা, কমিটি আসলো আমাদের কাছে, এসে বললো ভাই আম্পায়ার ভুল, ঠিক আছে আম্পায়ার ভুল করতেছে সেটা আমরা বুঝতে পারতেছি ভাই, আপনারা তার মানে কি আপনারা আম্পায়ার ভুল করতে, আপনি কমিটি সেটা স্বীকার করতেছেন, তাহলে এই ম্যাচ রিম্যাচ হবে না? অবশ্যই রিম্যাচ হবে এবং আম্পায়ার চেঞ্জ করতে হবে। এক্স্যাক্টলি, আপনি তো সেটা স্বীকার করছেন কমিটি যে আম্পায়ার ভুল করতেছে, এবং আগে যে ডিসিশন দুইটা দিয়েছে সেটাও রং। তাইলে তো এটা ক্লিয়ার যে এখন আপনি কমিটি সেটা কিভাবে নারায়ণগঞ্জকে উইন দেন। আমি আমার ক্রীড়া জগতে, ক্রিকেট জগতে আমি তো এখনো পর্যন্ত সেটা খুঁজেই পাইতেছি না যে আপনি উইন দিলেন কোন পয়েন্টের উপরে। এখন আপনারা অসমাপ্তি খেলা যেটা, সেটা আপনার সমাপ্তি করবেন খেলার মধ্য দিয়ে। আপনি এটা আপনি উইন দিলেন কোন স্কোপে দিলেন, এই সেটা আমরা জানতে চাই যে কমিটি কিসের ভিত্তিতে সে উইন দিল নারায়ণগঞ্জকে। সেটা সমস্ত সিলেট জেলা না, পুরা বাংলাদেশের ক্রিকেট, টেনিস ক্রিকেটের সবাই জানতে চায় যে কোন কোন পয়েন্টে সেরা নারায়ণগঞ্জ সেরা জিত দিল ওরা। এখন মানে এখন আপনারা চাচ্ছেন কি? আমরা তো ক্লিয়ার, আমরা তো ম্যাচ হারি নাই, রিম্যাচ, ম্যাচ রিম্যাচ, আম্পায়ার চেঞ্জ, আপনি রিম্যাচ দিবেন, রিম্যাচে যে ভালো খেলবে সেই ফাইনালে যাবে, ক্লিয়ার। এটা আপনি রিম্যাচ দিতে হবে, এটা সিলেট জেলা টিম এখানে খেলতে গেছে, এটা কোনো প্রাইভেট কোনো টিম যায় নাই সেখানে। আরেকটা জিনিস আপনার কাছ থেকে জানতে চাই, সিলেট থেকে যে শমশেরনগর চা বাগানের দূরত্বটা কত কিলোমিটার হতে পারে আনুমানিক একটা আন্দাজ করে বলবো? মেবি আমরা 3 দিনও গাড়ি নিয়ে গেছিলাম, 75-80 কিলোমিটার হবে, অর্থাৎ 75 থেকে 80 কিলোমিটার। সুপ্রিয় দর্শক, এই জিনিসটা আমি ওনার কাছ থেকে কেন ক্লিয়ার করলাম আমি বলি, প্রত্যেকটা দলই যখন একটা জায়গায় খেলতে যায়, বিশেষ করে আমি একটা আন্তর্জাতিক ম্যাচের কথা তুলে ধরি, আমাদের সিলেট স্টেডিয়াম বা ঢাকা স্টেডিয়ামে যদি বাইরে দেশের কোনো টিম আসে, তাহলে কিন্তু দেখবেন যে সেই স্টেডিয়ামে দর্শকরা খেলা দেখার জন্য সেখানে উপস্থিত হন। সিলেট জেলা দল শমশেরনগর চা বাগান প্রায় 100 কিলোমিটার দূরে গেছে, দর্শকরা এত দূর রাস্তা যেতে পারবেন না বলে বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে খেলা দেখেছেন। এবং আমরাও দেখি যে বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্ম যখন লাইভ টেলিকাস্ট করে, প্রায় সবচাইতে বেশি দর্শক সিলেটের থাকে যখন সিলেটের ম্যাচ হয়, যে উদ্বোধনী ম্যাচ বলেন এবং কোয়ার্টার ফাইনাল বলেন বা সেমিফাইনাল ম্যাচ বলেন, সবচাইতে বেশি দর্শক সিলেটের থাকে। তো সেখানে আমি লিটন ভাইয়ের কাছ থেকে একটা জিনিস জানলাম যে যখন আম্পায়ারের ভুল সিদ্ধান্তের কারণে মাঠে একটা বিতর্কিত অবস্থা সৃষ্টি হয়েছিল, ঠিক তখনই কিছু দর্শক ভুয়া বলে আম্পায়ারকে উদ্দেশ্য করে তারা নাকি সেটা বলেছিল। এখানে তো সিলেটের দর্শক আমি আমার ব্যক্তিগত
ব্যক্তিগত থেকে বলছি যে 10 থেকে 15 জন দর্শক যাওয়ার মানে যাওয়ার মতো এবিলিটি নেই, কারণ সবাই এখন অনলাইনে দেখতে পারছে। তাহলে যে দর্শকরা, আমি যেটা আন্দাজ করতে পারছি ওনার কাছ থেকে, যে দর্শকরা বেশিরভাগই মৌলভীবাজারে, সব মৌলভীবাজার ওনাদের, সম্পূর্ণ ওনাদের দর্শক। মৌলভীবাজার নগর মৌলভীবাজার ওনাদের দর্শক। আমি তো একটা পয়েন্ট বললাম তো আপনাকে, যখন প্রথমে আম্পায়ার প্রথমে রং ডিসিশন যেটা দিছে, তখন দর্শকরা সব আমাদের টিম বক্সে চলে আসছে সবাই। আর ওই যে আম্পায়ারের আগে বিভূষণ, আপনারা এই ম্যাচে কেমন দর্শক সিলেট থেকে গেছিল? আমরা মিনিমাম 3টা নোয়া গেছিল আমাদের, এরপরে ট্রেনও 10টা মোটরসাইকেল, 3টা নোয়া, আর আমাদের কিছু ট্রেনে গেছিল। বাট আমি আপনাকে আপনি যেটা প্রশ্ন আমাকে করতেছেন সেটা আমি বুঝতে পারতেছি। ভুয়া শব্দটা আমাদের কাছ থেকে আসবে কিভাবে? না না, আমি ওটা বলছি না, ভুয়া শব্দটা মানে আম্পায়ারের ভুল সিদ্ধান্ত থেকে লোকাল দর্শকরাই কিন্তু, আর ওই আম্পায়ারকে নিয়ে তো আগে অন্যান্য টুর্নামেন্টে তো বিতর্কিত। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। সুপ্রিয় দর্শক, এই জিনিসটাই দর্শকরা বলতেছে আমাদের। জি আচ্ছা, মিসবাহের কাছে আমরা চলে যাব, মিসবাহের কাছ থেকে ওনার মতামত জানবো। এর পরপরই আমরা আবারও জুবাইর জাহিদ ভাইয়ের কাছে চলে আসবো, তারপর আমরা লাইভ থেকে বিদায় নেবো। আমরা মিসবাহের কাছে আজকের বিষয়টা নিয়ে জানতে চাই। আমরা দেখছি এখানে আমাদের মাঝে একরাম ভাইও রয়েছেন, সিলেট শর্মা ক্রিকেট একাডেমির সম্মানিত কোচ, এবং সিলেটের ক্রিকেট অঙ্গনে যার অসংখ্য অবদান রয়েছে, একরাম আহমেদ ভাই আমাদের মাঝে উপস্থিত আছেন। আমরা মিসবাহ ভাইয়ের কাছে চলে যাচ্ছি। মিসবাহ ভাই, আসলে আজকে এখানে যে মানববন্ধন তৈরি করেছেন আপনারা এবং সিলেটের সকল ক্রিকেটাররা জড়িত হয়েছেন, এর একটাই কারণ আমরা যতটুকু জানতে পারলাম দলীয় ক্যাপ্টেন এবং টিম ম্যানেজারের কাছ থেকে, যে সাম্প্রতিক ঘটে যাওয়া মৌলভীবাজার জেলার শমশেরনগর চা বাগান মাঠে সিলেট জেলা এবং নারায়ণগঞ্জ জেলার মধ্যকার ম্যাচকে ঘিরেই কিন্তু একটা সেখানে নাটকীয়তা তৈরি হয়েছিল, সেখান থেকে কিন্তু সিলেট জেলা চলে আসে এবং আজকের এই মানববন্ধন। এই যে বিষয় সবকিছু মিলিয়ে আপনার কাছ থেকে আমরা কি তথ্য বা কি মতামত আমরা পেতে পারি? এই ম্যাচকে ঘিরে আপনার কাছে কি তথ্য এবং প্রত্যাশা রয়েছে? ধন্যবাদ আপনাকে। আসলে ক্রিকেট হইতেছে ভদ্রলোকের খেলা, এটা আমরা জানি। আর মাঠে কি হয়েছে, আসলে আমরা সব বাইরে আছিলাম। আজকে আমরা প্রেস এস্টারই কারণ যে অনেক আমাদের দর্শক আছে বা প্লেয়ার যারা আছে, সবাই আমরা আসলে একটা জিনিসে ক্লিয়ার কনসেপ্টটা জানি না যে কি হয়েছে মাঠে ঘটনা। আজকে লাইভ করার একটাই মাধ্যম যে আমরা যেন সবাই যেন জানি মূল বিষয়টা কি, আসলে মাঠে কি ঘটছে, কেন আমরা সিলেট টিম আসছে, টোটাল বিষয়টা। এখন সবাই ডাকা হয়েছে, এটা তো সিলেট জেলার একটা টিম। এখন আমরা সিলেট পরবর্তীতে কি করা উচিত, এই টিমের সঙ্গে যে এই কাজটা হয়েছে, জাস্ট এইটা নিয়ে সবাই আজকে আনা হয়েছে। আর মেইন জিনিসটা হচ্ছে গিয়া যে মাঠের যে মেইন যে ঘটনাটা, এটা জানানো সবাইকে, সবাই ক্লিয়ার জানুক যে ঘটনাটা কি হয়েছে। এটা আসলে আম্পায়ারে কোনো সময় এখন প্রথম শুনলাম যে কোনো আম্পায়ার এটা ট্রেন্ডে, তাও জেলা টিমের ট্রেন্ডে এসে উনি মানে অকথ্য ভাষা যাই যেটা হোক উনি করছেন, আসলে এটা ঠিক না। আর এখানে আমাদের এখানে অনেক সম্মানিত ব্যক্তি যারা আছিলেন ওনারা গেছেন, আসলে পরিবেশটা আসলে মনে হয় না এরকম ছিল মানে খেলার মতো। তখন তো আমরা সবাই আসলে আসলে চলে আসছে। এটা এখন আসার পরে আরো দুঃখজনক বিষয় যে আমরা সিলেট টিম কাউকে না জানাইয়ে ওরা উইনটা দিয়েছে, এটা আরো বেশি খারাপ লাগছে। বৈশা সমাধান করা হইতো, সমাধান করার অনেক রাস্তা আছে। আসলে এটা ঝামেলা হয়, খেলাধুলা হইলে ঝামেলা হবে, এটা স্বাভাবিক। আসলে এটা তো সমাধান হয়, কিন্তু ওনারা যে জিনিসটা করলেন এটা কিভাবে করলেন, উইনটা কিভাবে দিলেন? যদি আমি একটা আউট হয়েছে, আউট না মান্য যদি আমি মাঠ থেকে বেরিয়ে আসতাম, তাহলে আমি খেলার পারপাসে বেরিয়ে আসছি, তখন অন্য টিমকে উইন দেওয়া যায় এটা পারপাসে। কিন্তু আমরা তো খেলার কোনো পারপাস না, এটা উনি যারা ট্রেড করছেন আমাদের টিমকে, ওই মানে সিকিউর পারপাসে আমরা আসলে টিমটা নিয়ে আসা। তো আমারও খুব আকল আবেদন থাকবো ওনাদের কাছ থেকে, ওনারা যেন সুন্দর একটা সমাধান, ক্রিকেটের যেন ভ্রাতৃত্ব থাকে। আর শমশেরনগরও আমরা সিলেটের সবাই বা নারায়ণগঞ্জ যে টিমটা আছে ওরাও তো ক্রিকেটার, সবই ক্রিকেটার। আসলে আমরা দিন শেষে ক্রিকেটের সৌন্দর্য চাই, ক্রিকেটটা যেন ভদ্রলোকের খেলা, এটা সবাই জানুক। এটা বিশৃঙ্খলার কোনো জায়গা না, আমরা চাই যে ভাই ভাই সবাই এখানে আমরা ভাই ভাই, যেন আমরা ক্রিকেটটা আরো সুন্দর হয়। আমি আশা করবো ওনারা যেন ভালো একটা কিছু আমাদেরকে ডিসিশন জানায়। জি। আর সুপ্রিয় দর্শক, মিসবাহ ভাইয়ের কাছ থেকে আমরা যেটা জানতে পারলাম যে তিনি চাচ্ছেন যে পরিচালনা কমিটির পক্ষ থেকে যেন ভালো একটা ডিসিশন আসে। এবং আরেকটা জিনিস তিনি সুন্দর একটা কথা বলেছেন যে সিলেট কিংবা মৌলভীবাজার বা নারায়ণগঞ্জ সারা বাংলাদেশের ক্রিকেটার আমরা সবাই ভাই ভাই, আমরা যেন ক্রিকেট বা খেলার জিনিসটা যেন সৌন্দর্যের স্বার্থে আমরা ধরে রাখি। এখানে কোনো আম্পায়ারের কারণে, কোনো তৃতীয় পক্ষের কারণে যেন খেলোয়াড়দের মাঝে বা কোনো জেলা একটি জেলার সাথে আরেকটি জেলা বা কোনো একটি দলের সাথে আরেকটি দলের যেন মনোবিবাদ না ঘটে। আমরা একরাম ভাইয়ের কাছে চলে যাই।
সংক্ষিপ্ত আকারে ওনার কাছ থেকে জানতে চাই যে আজকের এই যে মানববন্ধন, একরাম ভাই, আজকের এই মানববন্ধনে আসলে সিলেটের সকল খেলোয়াড়েরা জড়িত হওয়া এবং যে মানববন্ধনটা হয়েছে সিলেট জেলা দল এবং নারায়ণগঞ্জ জেলা দলের মধ্যকার খেলা নিয়ে যে একটা অমীমাংসিত অবস্থায় সিলেট জেলা দল সেখানে প্রাণের হুমকি দেওয়া হয় এবং সেখান থেকে তারা প্রাণ রক্ষার জন্য তারা চলে আসেন, পরবর্তীতে প্রতিপক্ষ দলকে উইন ঘোষণা করা হয়। এই বিষয়টা নিয়ে আপনার কাছ থেকে, আপনি একজন প্রাক্তন ক্রিকেটার এবং ক্রিকেটের সাথে সংশ্লিষ্ট সিনিয়র একজন ব্যক্তি হিসাবে আপনি কি মনে করেন এই বিষয় থেকে বর্তমানে কোন সিচুয়েশনে যাওয়া উচিত বা কি আসলে ভালো হয় বলে আপনি মনে করেন? আসলে দেখেন, টেস্ট ক্রিকেটটা হলো গিয়ে ক্রিকেটের প্রাণ। আপনি যে জায়গায় যাবেন, মানে এশিয়া মহাদেশের পাকিস্তান, ইন্ডিয়া, বাংলাদেশে এত এত বেশি টেস্ট খেলা হয়। টেস্ট খেলা সবাই এনজয় করে, আর এই জেনারেশন এই খেলাধুলা আছে বলেই অনেক ক্রাইম থেকে দূরে আছে। আর শমশেরনগর যে ঘটনা হয়েছে, আমি গত 2 দিন আগে শুনেছি যে আসলে আমি দেখতে পারি না এই খেলাটা, তারপর যেটা শুনেছি আম্পায়ারকে আমরা স্যার ডাকি, আম্পায়ার স্যার, উনি যে আচরণ করেছেন, উনি একটা পর্যায়ে নাকি ট্রেন্ডে চলে আসছেন। এখন মনে করেন এইখানে যদি আমরা দর্শকরা আমাদের মতো উগ্র মেজাজের কেউ থাকতো, আমরা ঠিকই রিপ্লে করে ফেলতাম। ওইখানে যারা গেছে সবাই টেনিস খেলে, ক্রিকেটের প্রতি ভালোবাসা আবেগ থেকে ওইখানে গেছে। আমি মনে করি যে ডিসিশন নিয়েছেন ভুল হতে পারে, আমাদেরও মনে হয় ভুল হতে পারে, ভুলটা আমাদের, ঠিক আছে, মনে করলাম আমাদেরই ভুল। যেহেতু ওনারা বলে দিয়েছেন যে আমরা পরবর্তীতে ডিসিশন জানাবো আপনাদেরকে, কেন আমাদেরকে না বলে আমাদের যে টিম, সিলেট জেলা টিম, ওদের সাথে কথা না বলে কিভাবে অন্য টিমকে ওনারা উইন দিয়ে দেন? এটার অবশ্যই জবাবদিহি করতে হবে ওনাদেরকে। আর আমি আরেকটা জিনিস বলি, আমরা সবকিছুর পরে এখানে অনেক জায়গা থেকে টিম আসছে, সিলেট থেকে আমরা টিম গিয়েছিল ওইখানে। দেখেন ভাই, আমরা তো ওইখানে মেহমান ছিলাম, মেহমানের সাথে কিভাবে আচরণ করতে হয় ওনারা এটাই জানেন না। আমরা ভাই সিলেট এমন একটা জায়গা, আমরা সিলেটে ইন্টারন্যাশনাল মানে স্টেডিয়াম আছে, ওইখানে ইন্টারন্যাশনাল ভেন্যু আছে, আমরা শমশেরনগর না গেলেই চলবে, ওনারা সিলেট শহরে আসতে হবে ভাই। তো আমরা ওইরকম চাই না। ক্রিকেট, ওই যে একটু আগে মিস ভাই বলছেন কি ক্রিকেট কি, তো আসলে ভদ্রলোকের খেলা ক্রিকেট, আমরা সব সময় বলে থাকি। আমরা এগুলা চাই না, আমরা সেই সুন্দর মীমাংসা আমরা চাই। আমরা প্রসেস এখন মানববন্ধ করছি, আমরা ডিসি মহোদয়কে জানাবো, পরবর্তীতে আমরা যে পদক্ষেপ নেওয়া যায় ওইটাই নিয়ে জানাবো। যেহেতু এটা আমাদের রেপুটেশনের ব্যাপার স্যাপার, এটা আমাদের রেপুটেশনের উপরে চলে আসছে, যেহেতু আমাদের টিমকে ওইখানে আক্রমণ করে ফেলছে, ওরা ট্রেন্ডে চলে আসছে, অনেক বড় একটা সাহস করে ফেলছে। আমি চাই ওইটা সুন্দর একটা সমাধানের মধ্যে আসুক, তা না হলে আমরা আরো কঠোর থেকে কঠোর ব্যবস্থা নেব ইনশাল্লাহ। ধন্যবাদ। তিনি যেটা বলছেন যে আমরা চাই যে বিষয়টা সুন্দরভাবে মীমাংসা হোক এবং একটা সুন্দর একটা বিষয় ফুটে উঠুক। সুপ্রিয় দর্শক, এ পর্যায়ে আমরা সংক্ষিপ্ত আকারে জানতে চাইব ইমরান আলী এনাম, যিনি আপনারা অনেকেই ছিলেন। তিনি বাংলাদেশ প্রিমিয়ার লিগ BPL খেলেছিলেন খুলনা টাইটান্সের 2017 সালে। খুলনা টাইটান্সের হয়ে ঢাকা, সিলেট এবং চট্টগ্রাম মাঠ মাতিয়েছিলেন। আমাদের সিলেটেরই ছেলে ইমরান আলী এনাম, সিলেট ফার্স্ট ডিভিশন লিগের ক্রিকেটার এবং সিনিয়র ক্রিকেটার। আমরা ওনার কাছ থেকে জানতে চাইবো, এনাম ভাই, আসলে এই যে সাম্প্রতিক যে ঘটনাটা ঘটেছে মৌলভীবাজারের শমশেরনগর চা বাগান মাঠে সিলেট এবং নারায়ণগঞ্জের ম্যাচকে কেন্দ্র করে যে ঘটনা, সেটা আর বলার অপেক্ষা রাখে না, সবকিছু আপনার নজরে চলে এসেছে এবং জেনে ফেলেছেন ক্যাপ্টেন এবং টিম ম্যানেজার তথা সবার কাছ থেকে। এই মুহূর্তে এই বিষয়টা কোন দিকে গড়ালে ভালো হয় বলে মনে করেন? আপনার কাছ থেকে আমরা কি প্রত্যাশা পেতে পারি? আসলে সবাই বিষয়টা জানে এবং ক্রিকেট খেলার মাঠে সন্ত্রাস এটা কিন্তু একটা চরম পর্যায়ে দেশের আইন শৃঙ্খলা এবং অন্যান্য বিষয় নিয়ে উদ্বেগ তৈরি করে। খেলায় হার জিত থাকবে, ভুল এবং শুদ্ধ অশুদ্ধ সিদ্ধান্ত থাকবে, কিন্তু আম্পায়ার কর্তৃক যে সন্ত্রাসমূলক যে আপনি এখান থেকে বের হতে পারবেন না, শমশেরনগর থেকে বের হতে পারবেন না, আমি পরিষ্কার ভাষায় বলতে চাই ভাই, আপনি এত বড় কোন ক্ষেত্রের মূল্য হয়ে গেছেন? আমার সিলেটের খেলোয়াড়রা আপনার এখানে খেলতে গেছে, আপনি বলবেন যে বের হতে পারবেন না, এই হতে পারবেন না, সেই হতে পারবেন না? আপনার ভিতরে তো মনুষ্যত্ব বোধ নেই। আপনি একজন আম্পায়ার খেলা পরিচালনাকারী, আপনি যদি এটা বলেন তাহলে এই টুর্নামেন্টের কোনো ইয়ে থাকে নাকি? টুর্নামেন্টও আপনি প্রশ্নবিদ্ধ হয়ে যায়। এবং পুরো ম্যাচ যদি আপনারা দেখেন এবং শুকুর আলীর আউট বা অন্যান্য বিষয় নিয়ে দেখেন, শুরু থেকে আয়োজক কমিটির যে রাব্বি নামের যে আম্পায়ার আছে, আমি যেটা যতটুকু শুনেছি, সে সরাসরি এই জিনিসটাকে নারায়ণগঞ্জ জিতার জন্য যা করা প্রয়োজন তাই করেছে। এখন যদি শমশেরনগর বা মৌলভীবাজারের আমাদের যারা ভাইয়েরা আছেন, ওনারা যদি মনে করে সিলেট এবং মৌলভীবাজারে একই মায়ের দুটি সন্তান, ভাই ভাই ভ্রাতৃত্ব বজায় রাখতে চায়,
তাহলে এটাকে অতি দ্রুত সমাধান করতে হবে এবং আমরা চাইবো যেন এটা খুব তাড়াতাড়ি সমাধান হয়ে যায় এবং এটার সমাধানের কিন্তু একদম সহজ পথ রয়েছে। খুব তাড়াতাড়ি উভয় দলের খেলোয়াড় এবং ম্যানেজারকে, খেলোয়াড় লাগবে না, ম্যানেজার বা দায়িত্বশীলদেরকে নিয়ে আয়োজক কমিটি যদি বসে আসলে অ্যাকচুয়ালি এটা কিভাবে শেষ করা যায় এটা নিয়ে যদি তারা বলতে চায়, আমি পরামর্শ দিতে পারবো আমার পরামর্শ কার্যকর হবে কিনা। আমার পরামর্শ একটাই থাকবে যে শমশেরনগর যেই খেলাটা পণ্ড হয়েছে, মাঠ থেকে প্রাণের বয়ে প্লেয়াররা বের হয়ে আসছে, সেটাকে কিভাবে প্রতিপক্ষকে জয়ী ঘোষণা করতে হবে। তাহলে তো আপনার উদ্দেশ্যটাই ছিল যে নারায়ণগঞ্জকে আজকে আমাদের জিতাতে হবে, এটা একদম পরিষ্কার বিষয়। এবং আমি একটা ক্লিয়ার মেসেজ দিতে চাই, যদি এটা আগামী 2-3 দিনের মধ্যে সমাধান না হয় তাহলে সিলেট এবং মৌলভীবাজার তথা শমশেরনগরের সাথে সিলেটের সম্পর্ক খুবই চরম অবনতি পর্যায়ে চলে যাবে। আপনারা জানেন এক জেলার খেলোয়াড় অন্য জেলায় খেলে থাকে, এক জেলার খেলোয়াড় অন্য জেলায় যাবে, যে কোনো অপ্রীতিকর একটা ঘটনা ঘটলে সেটাকে আমি কিভাবে একজন খেলার মানুষের সেই দায়ভার কিভাবে নিব? আয়োজক কমিটিকে সম্পূর্ণ দায়ভার নিতে হবে এবং পরিষ্কার ভাষায় বলতে চাই, আপনারা অতি দ্রুত এটা কিভাবে ব্যবস্থা গ্রহণ করলে সুন্দর হয় সেই ব্যবস্থা গ্রহণ করুন এবং পুনরায় এই খেলাটি আপনারা মাঠে করান। আমরা খেলার মানুষ, আমরা মাঠে খেলা চাই, সন্ত্রাস চাই না। যারা এই সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকবে তাদেরকে রুখে দিতে হবে এবং বাংলাদেশ বর্তমান সরকার এবং আমাদের যারা আছেন খেলাধুলার সাথে কেউ সন্ত্রাসকে পছন্দ করে না। আপনারা যত বড়ই সন্ত্রাসী হয়ে থাকেন, আপনি আপনার বাড়িতে থাকতে পারেন, কিন্তু আপনি এই সমাজের জন্য ব্যাধি, এই সমাজের জন্য ক্যান্সার। ধন্যবাদ। সুন্দর একটা তথ্য বলেছেন তিনি, যে যদি এই জিনিসটা দ্রুত সমাধান না হয় তাহলে সিলেট এবং মৌলভীবাজারের সম্পর্কটা অনেকটা গভীর হয়ে যেতে পারে। সুপ্রিয় দর্শক, আমরা শেষ প্রান্তে আবারও চলে যাচ্ছি সিলেট জেলা দলের দলীয় টিম ম্যানেজার জুবাইর জাহিদ ভাইয়ের কাছ থেকে। জাহিদ ভাই, শেষ মেসেজটা আপনার কাছে কি রয়েছে এই মুহূর্তে? কি হলে আপনারা সিলেটের সকল ক্রিকেটাররা বা আপনারা এই জিনিসটাকে হাসি মুখে বরণ করতে পারেন বলে আশা রাখেন? ধন্যবাদ আবারও আপনাকে। তো আমি পরিশেষে যে মেসেজটা দিতে চাই শমশেরনগরবাসীকে, কমিটিকে, যে আমরা সিলেট থেকে গিয়েছি এবং আপনাদের দাওয়াতে গিয়েছি আমরা খেলার জন্য। যদি আপনারা এটা খেলার মন মানসিকতা আপনাদের থেকে থাকে বা আপনাদের যদি উদ্দেশ্যই থাকে একটা সুন্দর খেলা আয়োজন করার, আর যদি আপনারা কমিটি হিসাবে স্বচ্ছ থাকেন তাহলে আপনার সেটা প্রমাণ করতে হবে এবং আমাদের দাবি একটাই, আমাদেরকে এটা রিমেজ দিতে হবে। যেহেতু আমরা খেলা আপনাদেরকে উইন দিয়ে আসি নাই, আমরা আমাদের প্রাণের বয়ে প্লেয়ার নিয়ে আমি চলে আসছিলাম এবং আপনাদেরকে জানিয়েছিলাম যে আমরা গিয়ে সেটা ডিসিশন জানাবো, কিন্তু আপনারা সেটা করেননি। এখন পরিচয়ের একটাই মেসেজ আমার শমশেরনগরবাসী সহ কমিটি, আয়োজক, টুর্নামেন্ট সবাইকে, যদি আপনারা একটা সুন্দরের সাথে খেলাটা ছেড়ে থাকেন এবং আপনাদের মুখ্য উদ্দেশ্য যদি খেলাটা সুন্দর হয়ে থাকে, আপনারা স্বচ্ছ প্রমাণিত করতে হলে অবশ্যই আপনারা এই টুর্নামেন্টকে সফল করতে হলে অবশ্যই এই ম্যাচটি আপনারা আবার পুনরায় রিম্যাচ দিতেই হবে। এটাই আমাদের দাবি। ইনশাআল্লাহ আপনারা এটা বিবেচনা করবেন। এবং পরিশেষে আজকে আমাদের সিলেট জেলার যে প্লেয়ার খেলোয়াড়বৃন্দ এই কনকনে শীতের রাতের মধ্যে যারা আছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের প্রেস মিট এখানে সমাপ্তি গ্রহণ করলাম। ধন্যবাদ ভাইজনকে। সুপ্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে লাইভ থেকে বিদায় নিচ্ছি। সবার একটাই প্রত্যাশা যে আমরা যেন পুনরায় ম্যাচটা পাই এবং শুধু মৌলভীবাজার নয় আর নারায়ণগঞ্জ নয়, সারা বাংলাদেশের মধ্যে ক্রিকেটের মাধ্যমে যেন ভ্রাতৃত্বের বন্ধনটা আর একটু বেশি থাকে, সেই প্রত্যাশা সিলেটের সকল ক্রিকেটারদের। এখান থেকে আমরা আজকে শহীদ মিনার প্রাঙ্গণ থেকে বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে পরবর্তীতে অন্য একটা লাইভে। ততক্ষণ পর্যন্ত সবাই আমাদের সাথে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।